কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরানিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমার মতো একজন গুনাহগার নালায়েক নাচিস বান্দা কোন ইলম নেই কোন হেলম নেই এত বড় আজিমুস শান নূরানি ইরফানি রূহানি মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহ মোতাবেক কয়েক কালমা কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন বিদায় মুহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সাথে হুজুর কায়নাত ফখরে মওজুদাত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণে বেআদ বেশুমার দরুদ পাকের হাদিয়া প্রেরণ করছি যে নবীর সাদকায়ে রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি যারা রাত দিন পরিশ্রম করে এত সুন্দর মাহফিলের যারা ব্যবস্থা করেছেন, আরো শুকরিয়া আদায় করছি যারা নিজেদের মূল্যবান সময়টুকু এদিক সেদিক ব্যয় না করে গল্প গুজবে না কাটিয়ে আল্লাহ এবং রাসূলের মহব্বতে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ পাক প্রত্যেকের উপস্থিতি এবং সাহেব দাওয়াতের এই ইন্তজামকে তান শাহী দরবারে কবুল আর মঞ্জুর করেন সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হয়েছে, 12টাও বেজে গেছে, ঠান্ডাও পড়তেছে, আপনাদের অবস্থাও 12টা বাজে গেছে। কি বলেন? আওয়াজে মনে হয় হুজুর এখন শেষ করে দেন। মোটামুটি আধা ঘন্টা কিছু তো বলা যাবে। ইয়েনও করতে ধন্যবাদী কিছু তো বলা যাবে মোটামুটি ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের উপস্থিতিকে কবুল করুক। দীর্ঘক্ষণ যাবত আপনারা উলামায়ে কেরামের জবানে দিলখুশ আলোচনা শুনেছেন। আমরা আলোচনা শুনি কিন্তু আমল করি না, ঠিক না? আলোচনা শুনলে হবে না, আমাদেরকে আমলও করতে বলেন না। আমরা শুধু আলোচনা শুনলে এতটুকুর মধ্যে সীমা রেখে দিলে হবে না, আমাদেরকে সেই মোতাবেক আমল করে চলতে হবে। আমাদের ভাইয়েরা যে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করছেন, মেরাজুন নবীর আলোচনার মধ্যে ঈমানেরও আছে আমলেরও আছে। মেরাজুন নবীর আলোচনায় ঈমানও আছে আমলও আছে, বলেন না? ঈমানও আছে আমলও আছে। সেই মোতাবেক আমাদেরকে চলতে হবে। অনেক ভাইয়েরা মেরাজকে অস্বীকার করে, অনেক ভাইয়েরা মেরাজকে কি করে? অস্বীকার করে। তবে আমরা যারা আকীদায়ে আহলে সুন্নাহ, আমরা যারা সুন্নি আছি, আমাদের আকীদা হচ্ছেন সাহাবায়ে কেরামের যে আকীদা, সেই আকীদা। সাহাবায়ে কেরামের আকীদা হচ্ছেন মেরাজ, এটা সরাসরি হয়েছে। সিদ্দিক আকবরের আকীদা হচ্ছেন মেরাজ সরাসরি হয়েছে। আমার নবী মেরাজ থেকে ফিরে এসে যখন আলোচনা বয়ান করা শুরু করলো, নবীজি যখন বয়ান শুরু করেছে, তখনই কাফের উতবা সাইবা, যত বড় বড় কট্টর কাফের, এরা নবীর শানে বিয়াদবি শুরু করেছে। অনেকে আবার নতুন নতুন যারা মুসলমান হয়েছিল, এটা কিভাবে সম্ভব বলে বলে ঈমান হারাও হয়েছিল। সিদ্দিক আকবরকে এখনো দেখে নাই। আবু জেহেল বলে আবু বকর তো নবীর পাগল। এই সুযোগে আমরা এবার সিদ্দিক আকবরকে আমাদের দলে বিড়াইতে পারি কিনা দেখি। আবু বকর সিদ্দিক আকবর যখন আসতে লাগলো, এদিকে আসো। কি কি হয়েছে? বলছে তোমার নবী কি বলতেছে শুনতেছ? বলে কি বলতেছে? নবী বলছে আল্লাহ নাকি
মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন গত রাতে। সেই বাইতুল মুকাদ্দাস থেকে নাকি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, কোথায় 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 নাকি নিয়ে গেছেন, আবার এই মক্কাতুল মুকাররমায় ফিরে আসছে। এটা কি সম্ভব? মূলত এক রাতের মধ্যে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আপ ডাউন করাও তখনও কি ছিল না সম্ভব? দূরত্ব ছিল এত দূরে। সেই দূরে রাতের মধ্যে হাবিবকে কিভাবে আল্লাহ যে নিয়ে যাচ্ছে এটা বান্দার বোঝা আসতেছে না। এই রাতের মধ্যে কিভাবে নিয়ে যাবে? যেখানে আমার নবী বলা শুরু করলো, কাফেররা নবীর শানে বিয়াদবি করার আগে আগে সবাই একটা জড়ো হয়েছে। সবাই জড়ো, এদিকে আসো, এদিকে আসো, সবাই আসো। দেখো মোহাম্মদ কি বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা বলছে, এ তুমি কি বলছো? বলে আল্লাহ আমাকে এখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। এরা নবীর শানে বিয়াদবি করার জন্য বলে একটু বড় করে বলো, একটু বড় করে বলো। বলে আমাকে আল্লাহ এখান থেকে বাইতুল মুকাদ্দাস দিয়েছেন। এ সবাই শুনতেছো? বলে হ্যাঁ। সবাই বলে হ্যাঁ শুনছি। বলে রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাসে যাওয়া কি সম্ভব? নবীকে যাতে আরো একটু, এরা নবীকে যাতে আরো একটু নবীর শানে বিয়াদবি করতে পারে, এখন বলতেছে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি যখন বাইতুল মুকাদ্দাসে গেলা, দেখি ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে জানালা কয়টা আছে, দরওয়াজা কয়টা আছে দেখি বলো। ওনারা একটা মসজিদ আছে, ঈদ তো এখন যদি মুসল্লে বাজে প্রত্যেক দিন নামাজ পড়ান ধরো না, মাথা একবার মসজিদের নামাজ না পড়ো। মসজিদের মধ্যে নামাজ যে পড়েন, প্রত্যেক দিন যে মসজিদে নামাজ পড়েন, আমি যদি বলি মুরব্বী এই মসজিদের নামাজ পড়েন, জানালা হওয়ান, দরজা হওয়ান, কেন হন যায় নামাজ বাজে পারিব না, নামাজ পারিব না, চিন্তা করিব জানালা সমস্ত গণি নেওয়া চাই। নামাজ সত্য গেই দেয় না, এটা জানালা করি না, সে নামাজ সত্য গেই দেয় না, এটা কি জানালা কিন্তু গেই না, ইবাদত করতে গেই দেয়, জানালা কিন্তু নেওয়া যায়, দরজা কিন্তু নেওয়া যায়। আই নামাজ পড়ি বললে ঢুকি ঠিক, নামাজ পড়লাম চলিয়ে এলাম, এটা জানালা এক টান দুই তিন এটা করেন না। এখন নবী গিয়েছেন বাইতুল মুকাদ্দাসে, নবীকে এরা লাঞ্ছিত করার জন্য চেষ্টা করছে। দেখি বলো বাইতুল মুকাদ্দাসে যখন গেলা, এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে জানালা কয়টা আছে, দরজা কয়টা আছে দেখি বলো, যাতে প্রমাণ সহকারে নবীর সাথে কি করতে পারে, বেয়াদবি করতে পারে। তখন আমার নবীর সামনে আল্লাহ পুরা বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরেছেন। আমার নবী দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের মধ্যে জানালা কয়টি আছে, দরওয়াজা কয়টি আছে, এরা যত কিছু জিজ্ঞেস করেছিল নবী সব স্পষ্ট দেখে দেখে বয়ান করে দিয়েছেন। একটু বড় আওয়াজ বলেন সুবহানাল্লাহ। বিদ্যুৎ গরিব যাতে নবারা হদিবে তো বড় জাদুঘর। লাস্ট পর্যায়ে কি বলতেছে, নবীকে জাদুঘর ডাকতেছে। একটু বড় আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবরকে ধরছে, বলে দেখো তোমার নবী কি বলতেছে। বলে কি, এই রাতের মধ্যে নাকি কোথায় কোথায় নিয়ে গেছে, কোথায় কোথায় চলে গেছে, কোথায় কোথায় নিয়ে গেছে, এটা কি সম্ভব? সিদ্দিক আকবর বলছেন যে আমার নবী কি এভাবে বলেছে? বলে হ্যাঁ তোমার নবী তো বলাবলি করছে। সিদ্দিক আকবর বলছেন যে আমার নবী যদি বলে তাকে সত্য বলেছে। জিন্দাবাদ। কি বলেছিলাম? সিদ্দিক আকবর বলছেন যে নবী যদি বলে তাকে সত্য বলেছে। বলে কিভাবে সত্য বলেছে? আরে এটা একটা কোন কঠিন বিষয় হলো, এর চাইতে কঠিন বিষয়ের উপর তো আমরা ঈমান এনেছি। বলে এর চাইতে কঠিন বিষয় কি? বলে এর চাইতে কঠিন বিষয় হচ্ছে আমরা
আল্লাহর উপর ঈমান এনেছি, তো ওই আল্লাহকে কি আমরা দেখছি? বলেন না, আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহকে তো আমরা দেখি নাই, কিন্তু আমার নবী বলেছেন আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের রিজিকদাতা, আমাদের সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। তো যে নবীর কথা অনুযায়ী ওনার কথার উপর আমরা ঈমান এনে আল্লাহর উপর ঈমান এনেছি, সেই আল্লাহ যদি আপন হাবিবকে নিয়ে যায়, এটা অস্বীকার করার কি আছে? সিদ্দিক আকবরকে কোনো কিছু করতে পারে? এক জবাবে শেষ করে দিয়েছে। যখনই নবীর দরবারে সিদ্দিক আকবর গেলেন, এই আবু বকর আসো 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 আসো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এদিকে আসো। আল্লাহ আমাকে কত রাত কোথায় নিয়েছে জানো? ইয়া রাসূলুল্লাহ কোথায়? এখান থেকে বাইতুল মুকাদ্দাস। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন। সেখান থেকে আমি সমস্ত নবীদেরকে নিয়ে আমি ইমামতি করলাম, নামাজ পড়ালাম। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সেখান থেকে প্রথম আসমান, ওখানে নবীদের সাথে সাক্ষাৎ। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সেখান থেকে দ্বিতীয় আসমানে, দ্বিতীয় থেকে তৃতীয়, যত বলেন সিদ্দিক আকবর বলেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। নবী যত বয়ান করে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, যত সামনের দিকে বাড়াচ্ছে তত বলছে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর বারবার সাদাকতা ইয়া রাসূলুল্লাহ যখন বলতে আসে, আল্লাহর দেরি করলেন না, এই জিবরাইল যাও, আমার হাবিবের নাম আর আবু বকর নাই, হয়ে গিয়েছে সিদ্দিক আকবর। মেরাজকে স্বীকার করার কারণে নাম হয়েছে সিদ্দিক আকবর। মেরাজকে স্বীকার করার কারণে নাম হয়েছে কি? সেনাপতি। মেরাজকে স্বীকার করার কারণে নাম হয়েছে সিদ্দিক আকবর, বড় সত্যবাদী। আর মেরাজকে অস্বীকার করার কারণে আরবিস্তানের মধ্যে নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে জ্ঞানীদের বাবা। আবুল হাকাম মানে জ্ঞানীদের বাবা, বলেন না, আবুল হাকাম মানে জ্ঞানীদের বাবা। মেরাজকে অস্বীকার করার কারণে তার নাম হয়ে গিয়েছে আবু জেহেল। নাম হয়েছে কি? আবু জেহেল মানে মুরুক্কুর বাবা। কিসের বাবা? তাহলে মেরাজকে স্বীকার করার কারণে নাম হয়েছে সিদ্দিক আকবর, মেরাজকে অস্বীকার করার কারণে নাম হয়েছে আবু জেহেল। এই মেরাজকে সিদ্দিক আকবর মেনে নিয়েছে। আমরা যারা সাহাবীদেরকে অনুসরণ করি, আমরা যারা সাহাবীদেরকে মানি, আমাদের আকীদা হচ্ছে মেরাজ এটা বরাবর হয়েছে।